ও দুস্থ বুজুর্গ, এটা কেমন কোরআন, কেমন কোরআন জানুন? এই কোরআনটা কেমন, এই কোরআনটা কেমন রে মা, এই কোরআনটা কেমন? কোরআনের দিকে তুমি লক্ষ্য করবা, কোরআনের দিকে তাকাইলে সওয়াব, কোরআনের দিকে তাকাইলে সওয়াব। কোরআনটাকে বুকে লাগাইবা, তাও তুমি সওয়াব পাইবা। এই কোরআনটাকে তুমি মাথায় রাখবা, মাথায় নিবা, তুমি সওয়াব পাইবা। এই কোরআনটা তুমি বুকে নিবা, তুমি নেকি পাইবা। এই কোরআনের দিকে তাকাইবা, তুমি নেকি পাইয়া যাইবা। কোরআনটা কেমন, কোরআনটা কেমন, কেমন কোরআন, কেমন কোরআন? তুমি জানো নি এটা কেমন কোরআন? মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তুমি জানো নি কোরআনটা কেমন, কোরআনটা কেমন রে বাজান? কোরআনটা কেমন? নবী আমার বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, যে ব্যক্তি কোরআনের একটা তেলাওয়াত করবে, একবার আলিফ বলবে, নবীজি বলতেছেন যে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা লিখে দেব। সুবহানাল্লাহ। আমি এই কথা বলিনি, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি নাই যে আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরো একটা অক্ষর, আমি এই কথা বলি নাই। আমি বলেছি বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি একবার, যে একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধ বাবা, কেউ যদি একবার আলিফ বলে, কেউ যদি একবার লাম বলে, কেউ যদি একবার আলিফ লাম মিম বলে, এইভাবে আমি আল্লাহ সাথে সাথে ওই বান্দার আমলনামায় 30টা লিখে দান করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন কোরআন, কেমন কোরআন তুমি জানো না রে বান্দা? যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যে কোরআনের ভিতরে, যে কোরআনের যে মজমার ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, এই যে আজকে মজমায় এইখান থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে মাঝে মধ্যে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যে স্থানে কোরআন তেলাওয়াত হয় রে বাজান, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান, 4টা রহমত আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ তাআলা ওই মজলিসের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। যে মজলিসের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা ওই মজলিসের ভিতরে সাকিনা অবতীর্ণ করেন। যে মজলিসের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ওই মজলিসটাকে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বেষ্টন করে নেয়। যে মজলিসের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, যে মজলিসের ভিতরে কোরআনকে দাওয়াত করা হয়, যে মজলিসের ভিতরে কোরআনটা উচ্চারণ করা হয়, আল্লাহর কালামটাকে মুহাব্বত করা তেলাওয়াত করা হয় রে আম্মা জান, ওই মজলিসের ভিতরে আল্লাহ তাআলা ওই মজলিসটাকে 4 নম্বর আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, মধ্যনগর অমুক গ্রামে অমুক ঘরে, এই যে দেখো না কিছু বান্দা বান্দিগুলা, দেখো না কিছু যুবক যুবতীগুলা, তুমি দেখো না কিছু বৃদ্ধা বৃদ্ধগুলা, এইভাবে আমাকে না দেখা, আমাকে না দেখা, আমাকে না দেখা ইমান আইরা এইভাবে কোরআনটাকে মুহাব্বত করতেছে, আমার কালামটাকে মুহাব্বত করতেছে, আমার কোরআনটাকে বুকে লাগাচ্ছে, আমার কোরআনটাকে বুকে লাগাচ্ছে, আমার কোরআনটাকে তারা চুম্বন করছে। এইভাবে যখন কোরআনটাকে সে তেলাওয়াত করে, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতার সাথে ডাক দিয়া বলে, এই যে ফেরেশতা তোমরা সাক্ষী রাখো, তারা কি চায়, তারা কি চায়? ফেরেশতারা বলে তারা আপনার কাছে জান্নাত চায়, তারা আপনার কাছে মাগফিরাত চায়, তারা আপনার কাছে
পরকালে তারা আপনার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য তাদেরকে নাজাত দান করেন, তাদের গুনাহগুলো যেন মাফ করে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ যে বান্দা বান্দিগুলা কুরআন তেলাওয়াত করবে, যে বান্দা বান্দিগুলা খতম করবে, যে বান্দা বান্দিগুলা কুরআনটাকে বুঝবে, যে বান্দা বান্দিগুলা কুরআনটাকে বুকে ধারণ করবে, যে হাফেজ কুরআন ওয়ালা কুরআনটা সিনার ভিতরে ঢুকাইবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে, আমি আল্লাহ ওই হাফেজ কুরআনকে সমস্ত গুনাহ মাফ করাইয়া আমি আল্লাহ বান্দা বান্দিকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে পাওনা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। দুনিয়ায় সদকত में तेरा नाम रहेगा, दुनियाय सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या सियासत में तेरा नाम रहेगा, दुनिया या सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, इस्लाम तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुआजिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुआजिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতে চাচ্ছেন যে পৃথিবীর ভিতরে সকলেই প্রত্যেকের পরিচয় তারা জানতে চায়। সে একজন মানুষ, সে কোন হিসেবে পৃথিবীতে বসবাস করতে চায়, প্রত্যেকেই তার ক্রেডিট নিয়ে চলতে চায়। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা আমি আল্লাহর কাছে সকলে মুমিন হবে না, তারাই কেবলমাত্র মুমিন হবে যাদের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? আরো আসতে কয়টা? 5টা। যাদের ভিতরে বৈশিষ্ট্য থাকবে তাদেরকে কেবলমাত্র প্রকৃত ঈমানদার বলা হবে,
তাদেরকে কেবলমাত্র প্রকৃত মুমিন বলা হবে। একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী, একজন কৃষক, একজন ভ্যান চালক, একজন দিনমজুরি খাওয়া মানুষ, একজন আলেম, মোট কথা যার ভিতরে এই 5টি বৈশিষ্ট্য থাকবে, নারী হোক, পুরুষ হোক, নর হোক, এইভাবে যার ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে তাকে কেবলমাত্র আল্লাহর দরবারে প্রকৃত মুমিন বলে আখ্যায়িত করা হবে। তাকে কেবলমাত্র প্রকৃত মুমিনা, প্রকৃত নারী, প্রকৃত মুসলিমা হিসেবে তাকে রবের দরবারে গণ্য করা হবে। তারা কারা? যাদের ভিতরে 5টা গুণ থাকবে। সুবহানাল্লাহ। আর এই 5টা গুণ যাদের ভিতরে অর্জন হবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন, একটা সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3টা পুরস্কার কি? পুরস্কারের কথা আগে বললে নরমালি তার ভিতরে, বয়ানের ভিতরে বা তার 5টা গুণ কি এই বিষয়ে তার জন্য একটা লোভ জাগবে, একটা আগ্রহ জেগে উঠবে। এই জন্য পুরস্কার 3টাই শুরুতে বলি। 3টা পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার আমি আল্লাহর কাছে যারা পাবে, যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত মুমিনা হবে, যারা প্রকৃত মুসলিমা হবে, যারা প্রকৃত মুসলমান হবে, আল্লাহ তাআলা তাদেরকে 1 নম্বর পুরস্কার দিচ্ছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ তাআলা যদি মৃত্যুর পর আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে জান্নাত দান করে, আর তো কিছু চাওয়ার মতো আমি দেখি না, আর কিছু লাগবে আমার আপনার। কারণ রে মুমিনা, কারণ হচ্ছে মুসলিমা, অপদ্মানিশীল আম্মা জানরা, জান্নাতের ভিতরে আমি আপনি যা চাইবো, জান্নাতের ভিতরে আমি আপনি যা চাইবো আল্লাহ তাআলা তাই দিবে। অদুস্থ বুজুর্গ, কেমন জান্নাত, কেমন জান্নাত রে বাজার! এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে যার চতুর্দিক দিয়ে শুধু নিয়ামতে ভরপুর, যার চতুর্দিক দিয়ে নাজ নিয়ামতে ভরা। আল্লাহ তাআলা এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন রে বাজার, এমন জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনি দান করবেন, এমন জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। বান্দা, তুমি জান্নাতের ভিতরে যা চাইবা, তুমি জান্নাতের ভিতরে যা চাইবা, তুমি জান্নাতের ভিতরে তাই পাইবা। তলদেশ থেকে নহর থাকবে, এমন ফ্রেশ পানি থাকবে, স্বচ্ছ নহর থাকবে, দুধের চাইতেও সাদা নহর। তুমি জান্নাতের ভিতরে কি কি আশা করো, কোন ফল ফ্রুট তুমি আশা করো, তুমি যাই কিছু আশা করো না কেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে সবকিছু দিয়ে দিবেন রে বাজান। সুবহানাল্লাহ। তারা যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত মুমিনা হবে, যারা প্রকৃত মুমিনা হবে, আল্লাহ তাআলা তাদেরকে 1 নম্বর পুরস্কার, তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, যারা প্রকৃত ঈমানদার হবে, যারা প্রকৃত মুসলিমা হবে, 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা জানিয়ে দেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। ও বাজান, দুনিয়াতে নরমালি কোন অফিসের ভিতরে ঢুকতে হলে, একটা ভিআইপি অফিসের ভিতরে ঢুকতে হলে, এই যে আপনার এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হলে, আপনি ব্যাগের ভিতরে কি কি মাল আসবাবপত্র আছে, অবৈধ কিছু মাল আছে কিনা, অস্ত্র আছে কিনা, ইয়াবা ড্রাগস জাতীয় যা কিছু ব্যাগের ভিতরে আছে কিনা, আপনার ব্যাগটা চেকিং করে, আপনাকেও চেকিং করে, এরপর আপনাকে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করায়। পক্ষান্তরে আপনার ভিতরে যদি ভেজাল থাকে তাহলে আপনাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দিবে না, আপনাকে বিদেশে যেতে দিবে না। ঠিক তদরূপ আল্লাহ তাআলা
জান্নাতে কোন নাপাক মানুষকে জান্নাতে প্রবেশ করাইবে না। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কোন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবে না। আল্লাহ তাআলা কোন নাফরমান বান্দাকে, কোন নাপাক মানুষকে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবে না। আল্লাহ তাআলা তাকে ধুইয়া মুছিয়া আল্লাহ তাআলা পাক পরিষ্কার করাইয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরা, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আমি আপনি যারা দুনিয়াতে এত প্রেশানি, যার জন্য এত প্রেশানি, যার জন্য মা প্রেশানি, যার জন্য বাবা প্রেশানি, যার জন্য পিতা প্রেশানি, যার জন্য সন্তান প্রেশানি, যার জন্য পুরা রাষ্ট্র প্রেশানি, যার জন্য পুরা মানুষ প্রেশানি, সেটা হচ্ছে আমি আপনি যদি প্রকৃত ঈমানদার হতে পারি বান্দা, আমি আপনি যদি প্রকৃত মুমিন হতে পারি, 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতেও আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহান। যে রিজিকটার জন্য 3 মুঠো খাওয়ার জন্য মানুষ চুরি করে, ঠিক কিনা? 3 মুঠো খাওয়ার জন্য, পেটটার জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে। এই পেটের জন্য মানুষ, এই রিজিকের জন্য কত মাথার ঘাম পায়ে ফেলে। এই রিজিকের জন্য মানুষ বিদেশে যায়, এই রিজিকের জন্য মানুষ সারা দিন কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, সব জায়গায় কাজ করে। এই রিজিকের জন্য মানুষ প্রেশান, এই রিজিকের জন্য মানুষ প্রেশান, এই রিজিকের জন্য সন্তান প্রেশান, এই রিজিকের জন্য পিতা প্রেশান যে কেমনে সন্তানদেরকে চালাবো, কেমনে আমার মেয়েটাকে চালাবো, কেমনে পরিবারটা চালাইবো। রিজিকের জন্য সকল মানুষই প্রেশান। কারণ হচ্ছে দুনিয়াতে বাঁচতে গেলে, আমাকে আপনাকে বেঁচে থাকতে হলে, আমাকে আপনাকে খানা খাইতে হবে, আমাকে আপনাকে জীবিত থাকতে হইলে আমাকে আপনাকে খানা খাইতে হবে। এই রিজিকের প্রেশানি, খাদ্যের প্রেশানি আল্লাহ জানিয়ে দিচ্ছেন। যাদের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে, যাদের ভিতরে 5টা গুণ থাকবে, একজন যুবতী, একজন যুবক, একজন তরুণ, একজন তরুণী, যার ভিতরে আমি আল্লাহর পাঠানো পায়ে 5টা বৈশিষ্ট্য থাকবে, আমি আল্লাহর 5টা গুণ থাকবে, যার ভিতরে গুণটা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে দেন, আর কিছু লাগে? আর কিচ্ছু লাগবে না। তার মানে কি আমি আপনি নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দিব, খানাটা কি এমনি এমনি চলে আসবে? হ্যাঁ, চলে আসবে। কিন্তু মুসলমান বন্ধুগণ আমার, নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে, রোজা রাখার মতো রোজা রাখতে হবে, জাকাতের মতো জাকাত আদায় করতে হবে। রমজান মাসে রোজা রাখবো, রোজাটা রোজার মতো রাখতে হবে। অদুস্থ বুজুর্গ, তাহলেই আমার আল্লাহ, আমি আপনি যদি খাঁটি দিলে, যদি আমি আল্লাহর উপরে যদি ভরসা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার? যারা প্রকৃত ঈমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ যারা প্রকৃত ঈমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করাবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং উখরাবি আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর যে একটা সার্টিফিকেট আল্লাহ তাআলা দিবেন, যাদের ভিতরে 5টা গুণ থাকবে, যাদের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ তাআলার সাথে সাথে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন পাস করলে তাকে সার্টিফিকেট দেয়, তাও আবার 1 2 4 3 এগুলা পাস করলে সার্টিফিকেট দেয় না।
5 পাস করলে সার্টিফিকেট, এদিকে 10 পাস করলে সার্টিফিকেট, আবার এইদিকে এসএসসি পরীক্ষা যত পরীক্ষা আছে সব কিছু করার পর ভালো ডিগ্রি অর্জন করার পর তাকে সার্টিফিকেট দেওয়া হয়, তাও আবার দেরিতে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যাদের ভিতরে একজন নর, একজন নারী, একজন যুবক, একজন যুবতী, যাদের ভিতরে 5টা গুণ থাকবে, যাদের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ তাআলার সাথে সাথে তাদেরকে দুনিয়াতেই সাথে সাথে 1 মিনিটও মুহূর্ত দেরি করবে না, সাথে সাথে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সার্টিফিকেট দেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে দুনিয়াতে এবং তারাই হচ্ছে আখিরাতে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান, তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকিওয়ালা, তারা ঈমানদার মুমিনা। আল্লাহু আকবার। এখন আসুন সেই 3টা পুরস্কার এবং সেই একটা সার্টিফিকেট আমি আপনি যদি নিতে চাই, তাহলে আমাকে 3টা গুণ অর্জন করতে, 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 5টা গুণ অর্জন করতে হবে। তাহলে 5টা গুণ যার ভিতরে থাকবেই, যে কথাগুলো বললাম, এই 3টা পুরস্কার তাকে দিবেন এবং একটা সার্টিফিকেট তাকে দিবেন। সুবহানাল্লাহ। 5টা গুণ কি কি? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হচ্ছে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আমি আল্লাহর নাম শ্রবণ করা মাত্রই, আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা প্রকম্পিত হবে। আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা কেমন যেন ঝালঝালা পয়দা হবে। অদস্থ বুজুর্গ, যারা প্রকৃত ঈমানদার হবে, যারা প্রকৃত মুত্তাকি হবে, যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত ঈমানদার হবে, তারা উঠতে 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 বসতো আমি আল্লাহ, তারা শুইতো আমি আল্লাহ, তারা বসবে আমি আল্লাহ, তারা হাঁটাচলা করবে তাও আল্লাহ, তারা কৃষি কাজ করবে আল্লাহ আল্লাহ, তারা ব্যবসা করবে আল্লাহ আল্লাহ, তার দিলে থাকবে আল্লাহ আল্লাহ, তারা চাকরি করবে তারও দিলে থাকবে আল্লাহ আল্লাহ। যে ব্যবসা করবে, একজন যে ব্যবসায়ী যদি মুমিনদার হয়ে যায়, তার ব্যবসার ভিতরে থাকবে আল্লাহ আল্লাহ। তার মানে বান্দা ঘুমাইবে, বান্দা শুইবে, বান্দা উঠবে, বান্দা বসবে, বান্দা চাকরি করবে, বান্দা কৃষি কাজ করবে, বান্দা যাই কিছু করুক না কেন, সর্বক্ষেত্রে কেমন যেন তার দিলের ভিতরে আমি আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है। मैले मोमिन सूये मोमिन में शवाद, मैले काफिर सूये काफिर में शवाद। আদস্ত বুজুর্গ, তার মানে 1 নম্বর যে বৈশিষ্ট্য গুণ হচ্ছে, যারা প্রকৃত মুমিনা হবে, যারা যুবতীর ভিতর থেকে, যারা বৃদ্ধার ভিতর থেকে আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিনা হতে চাই, প্রকৃত মুসলিমা হতে চাই, আমি আল্লাহর কাছে যে সমস্ত যুবক প্রকৃত ঈমানদার হতে চাই, আমি আল্লাহর কাছে, আমার বাজানরা তোমরাও যদি আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন হতে চাও, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা, তোমার আল্লাহর নাম শোনা মাত্রই তোমার অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজির সাথে কথোপকথন করতেছিলেন। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামানার বড় মুয়াজ্জিন, যুগশ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আযান দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ সবার থেকে বড়, আল্লাহ সবার থেকে বড়, হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের দিকে। এইভাবে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মাইকে আযান দেওয়া শুরু করলো, কেমন যেন নবীজির চেহারাটা লাল হয়ে গেল, তার অন্তরের ভিতরে ঝালঝালা শুরু হইতে লাগলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার হাবিব, ওগো আমার রাহমাতাল লিল আলামিন, ওগো আমার রাতের সূর্য, ওগো আমার রাতের চন্দ্র, আপনার কি হয়েছে? আপনার চেহারাটা কেমন লাল হয়ে গেল, এমন কেন হয়ে গেল? নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মান আনতি। আরে আয়েশাকে বলতেছে মান আনতি, তুমি কে? অথচ আয়েশা কে? আয়েশা হচ্ছে নবীর স্ত্রী। শুধু স্ত্রী না, স্ত্রীর মধ্যখান থেকে সবচাইতে কাছের প্রিয় স্ত্রী হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই আয়েশাকে নবীজি বলতেছে, মান আনতি, তুমি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আনা আয়েশা, আমি হচ্ছি আয়েশা। আবার নবীজি বললেন, মান আয়েশা, আয়েশা আবার কে? আবার বলতেছে যে মান আয়েশা, আয়েশা আবার কে? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বিনত আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আমি আয়েশা। নবীজি আবার বলতেছিল, মান আবু বকর, আবু বকর আবার কে? চিন্তা করা যায়, অথচ শ্বশুর ঠিক নেই। বলতেছে যে মান আবু বকর, আবু বকর আবার কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেসার হয়ে গেলেন, নবী আমার কি হয়ে গেল? নবীজির কি হয়ে গেল? নবীজির কি হয়ে গেল? নবীজি আমাকে চিনতে পারতেছেন না কেন? বললেন, মান আবু বকর, আবু বকর আবার কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর। এই কথা বলতে বলতেই, তারা আলোচনা করতে করতেই তাদের মজলিসের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইয়া গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির চেহারা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আবু বকর নবীজিকে। আবু বকর আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার আম্মা জান আয়েশা, এখন জামানার যুগ শ্রেষ্ঠ মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহর নাম উচ্চারিত করেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে জামানার সুজামানার যুগ শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আল্লাহর নাম উচ্চারণ করেছে। আর নবীজির আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই নবীজির চেহারাটা লাল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা আমি আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার হবে, যারা আমি আল্লাহর কাছে প্রকৃত মুত্তাকি নারী হতে চায়, মুমিনা নারী হতে চায়, যারা আমি আল্লাহর কাছে প্রকৃত বান্দী হতে চায়, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনা
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা প্রকম্পিত হবে, তার অন্তরের ভিতরে সব সময় আমি আল্লাহ 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 থাকবে, তার অন্তরের ভিতরে সব সময় আমি আল্লাহ আল্লাহর স্মরণ করবে। বান্দা সব সময় প্রত্যেকটা মুহূর্ত কেমন যেন তার আল্লাহর নাম স্মরণ করা ছাড়া তার ঘুম আসে না। বান্দা ঘুমাইতে যাবে তখনও আল্লাহ আল্লাহ, সর্ব অবস্থায় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে শুধু আমি আল্লাহ আল্লাহ। যার অন্তরে থাকবে তাকেই কেবল আল্লাহ তাআলা মুত্তাকি, তাকেই কেবল আল্লাহ তাআলা প্রকৃত মুমিন বলে গণ্য করবে। সুবহানাল্লাহ। জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় বুজুর্গ ছিলেন, আবার তিনি বড় একজন মুহাদ্দিস ছিলেন, বড় একজন আবেদ গার ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পর আরেক বুজুর্গ, সমসাময়িক আরেক বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে কবর জগতে স্বপ্ন দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন যে তিনি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুজুর্গ সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, ও জামানার বুজুর্গ, ও জামানার বড় আবেদ আব্দুল্লাহ ইবনে মুবারক, ও দোস্ত, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? আল্লাহ তাআলা তোমাকে কেমন জান্নাত দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ আমাকে বড় একটা জান্নাত দিয়েছে, কিন্তু কথা হচ্ছে ওই যে না কিছুদিন আগে একজন কামার ইন্তেকাল করেছে, একজন কামার ইন্তেকাল করেছে। দেখলাম আমি আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও ওই যে আল্লাহ তাআলা কামারের জান্নাতটা বড় দিয়েছে। সুবহানাল্লাহ। কি ছিলেন? কামার কি? কামারের কাজ কি? পান খায় নাকি লোহার পিঠা? খেয়াল করেন, গভীর মনোযোগ মুসলমান বন্ধুগণ আমার। একজন কামার কিভাবে এত বড় জান্নাত পেয়ে গেল? কি এমন আমল করার কারণে এত বড় জান্নাত পেয়ে গেল? আব্দুল্লাহ ইবনে মুবারক তার থেকে বড় জান্নাত পেয়ে গেল। এই যুবকটা, এই বুজুর্গ ঘুম ভাঙার পর সকাল থেকে মাথার ভিতরে একটা টেনশন যে জামানার বড় একজন মুহাদ্দিস, তার থেকে বড় জান্নাত একজন কামার কিভাবে পাইল? কি এমন আমল করেছে যে আমল করার কারণে একজন যোগ শ্রেষ্ঠ বুজুর্গের থেকেও একজন কামার আল্লাহর কাছে সবচাইতে বড় জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবকটা, ওই বুজুর্গটা চিন্তায় পড়ে গেল। ওই বুজুর্গটা কামারের বাড়িতে রওনা হয়ে গেল। পর্দার আড়াল থেকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, ও আমার বোন, আপনার কাছে কিছু কথা জানতে এসেছে। কি জানতে এসেছেন? যে আপনার স্বামী তো কামার ছিলেন। যে আমার স্বামী কামার ছিলেন। যে আপনার স্বামী কি এমন আমল করত যে আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। এবার ওই পদ্মার সিনমা, ওই বোন এবার জবাব দিয়ে দেয় যে আমি আমার স্বামীকে তেমন আমল কিছু করতে দেখতাম না, তেমন কাজ করতে আমি দেখতাম না। কারণ একজন স্বামীর ব্যাপারে তার স্ত্রী সবচাইতে ভালো জানবে, ঠিক কিনা? তার স্বামীটা কত নম্বর, 1 না 2? তার স্বামীটার আখলাক কেমন, তার স্বামীটার ব্যবহার কেমন, এই সম্পর্কে জানবে কে? তার স্ত্রী, ঠিক না? তো তিনি বলতেছিলেন
যে আমি আমার স্বামীকে তেমন কোনো আমল করতে দেখতাম না, তবে আমি আমার স্বামীর ভিতরে দুইটা জিনিস আমি লক্ষ্য করেছি। কয়টা জিনিস? দুইটা জিনিস আমি লক্ষ্য করেছি। যে দুইটা জিনিসের থাকার কারণে, দুইটা আমল থাকার কারণে হয়তোবা আল্লাহ তাআলা জামানার বড় আব্দুল্লাহ ইবনে মুবারক, জামানার বড় একজন মুহাদ্দিস, জামানার বড় একজন বুজুর্গ থেকেও আমি আল্লাহ তাকে জান্নাত দান করেছে। কি দুইটা আমল আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন? এবার ওই বোন জবাব দেয়, এক নম্বর আমল আমি দেখেছি, আমার স্বামী ছিল সাধারণ একজন মানুষ, জীর্ণ শীর্ণ একজন মানুষ ছিল। সে সারাদিন এইভাবে লোহা পিটাইতো, আগুনের মধ্যে থাকতো, দিনের বেলা তেমন কাজ করতে পারতো না। কারণ হচ্ছে আগুনটাও এমনিতে গরম, আবার দিনের বেলায় রৌদ্রের গরম। এই রৌদ্রের গরমের কারণে সে দিনের বেলায় ভালোভাবে কাজ করতে পারতো না, ভালোভাবে কাজ করতে পারতো না। আমার স্বামী রাতের বেলায় কাজ করত। আমাদের বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাত্র জায়গা জায়গা এইভাবে রাতের বেলায় মৃদু বাতাসে ছাদের উপরে যাই নামাজটা বিছাইয়া সারা রাত্র নফল ইবাদত করত, তাহাজ্জুদ নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত, আমল করত, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ত। আর আমার স্বামী রাতের বেলায় কামারের কাজ করত। এই দৃশ্যটা যখন আমার স্বামী দেখতো, ফেল ফেল করে কান্না করে দিত, আর আল্লাহকে বলতো ওগো আল্লাহ, আপনার কি লীলা খেলা, একজনকে তুমি বানিয়েছো আবেদ, একজনকে তুমি বানিয়েছো জামানার বড় মুহাদ্দিস, একজনকে বানিয়েছো বড় একজন আলেম, একজনকে তুমি বানাইছো বড় একজন বুজুর্গ, একজনকে তুমি তাহাজ্জুদ পূজার ওয়ালা বানাই দিলা, আরেকজনের হাতে তুমি ধরিয়ে দিলা লোহা আর হাতু। এই কথাগুলো বলতো, আফসোস করত আর কান্না করত। ও আমার আল্লাহ, আপনি যদি আমাকেও যদি ধন সম্পদ দিতেন, আপনি যদি আমাকেও বড় একজন বুজুর্গ বানাইতেন, আমাকে যদি ধন সম্পত্তি দেন, অর্থ দিতেন, মাল দিতেন, সবকিছু দিতেন, আমিও রাত জায়গা জায়গা সারা রাত্র আপনার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকতাম, সারা রাত্র কান্না করতাম, কখনো নামাজ ছাড়তাম না, পূজা ছাড়তাম না, যাকাত ছাড়তাম না। ওগো আল্লাহ, আল্লাহু আকবার, ওগো আমার আল্লাহ। এইভাবে সে কান্নাকারি করতো। আল্লাহ, তুমি যদি আমাকে সব কিছু দিতা তাহলে আমি সবকিছু করতাম, নামাজ পড়তাম, সবকিছু করতাম গো আল্লাহ। কিন্তু আল্লাহ, এরপরেও আল্লাহ আমি নামাজ ছাড়ি না, কিন্তু আল্লাহ তুমি যদি আমাকে আরো ধন সম্পদ দিতা, আমি আরো বেশি 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 করে ইবাদত করতে পারতাম। এই আফসোসটা তিনি করত। এই আফসোসটার কারণে হয়তোবা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে। আরেকটা আফসোস আমি তার ভিতরে দেখতাম, আরেকটা আফসোস আমি তার ভিতরে লক্ষ্য করতাম। যখন মাঝে মধ্যে দিনের বেলায় কাজ করতাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন এইভাবে ওই জামানার যখন ওই কামারটা দিনের বেলায় কাজ করত, মাঝে মধ্যে যখন দিনের বেলায় কাজ করত, যখন মাঝে মধ্যে কাজ করতে আজান হয়ে যেত, হাতুড়টা যখন উপরে উঠাইতো, কামার যখন হাতুড়টাকে যখন উপরে উঠাইতো, যেই মাত্র আজান হয়ে যেত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ সবার থেকে বড়, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। এইভাবে যখন কামার যখন দিনের বেলায় মাঝে মধ্যে কাজ করত, হাতুড়টা উঠাইতো লোহাতে আঘাত করার জন্য, যেই মাত্র আজান হয়ে যেত, আমার স্বামীর আর সাহস হতো না, আমার স্বামীর আর যোগ্যতা হতো না যে ওই হাতুড় দ্বারা
ওই লোহার উপর আঘাত করবে, আমার স্বামী সাথে সাথে হাতুড়িটা পিছনে ছেড়ে দিত। সুবহানাল্লাহ। এই দুইটা আমল থাকার কারণে আল্লাহর নাম স্মরণ হয়েছে, সে সাথে সাথে কেমন যেন পাগল হয়ে গিয়েছে, আল্লাহকে সব সময় স্মরণ করেছে। দুইটা আমল থাকার কারণে, দুইটা আমল থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জামানার যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, জামানার বড় আবেদ, জামানার বড় প্রখ্যাত তাবেঈ, প্রখ্যাত বুজুর্গ, তার চাইতে বড় জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি আলেম হতে পারি নাই, আজকে আমি আপনি মাদ্রাসা নামাজ মাদ্রাসায় শিক্ষা করতে পারি নাই, আমি আপনি কোরআন শিখতে পারি নাই, আজকে আমি আপনি আলেম হতে পারি নাই, আলেমা হতে পারি নাই, আমার সন্তানকে আলেম বানাইতে পারি নাই, আমার সন্তানকে আমি হাফেজ বানাইতে পারি নাই। কিন্তু তুমি একজন আলেমকে গালি দিয়ে বসো, ও বুজুর্গ, ও যুবক ভাই আমার, কিন্তু তুমি আলেমের বিরোধিতা করো। তুমি যদি আলেমের বিপক্ষে না গিয়া, তুমি যদি একজন বুজুর্গের বিপক্ষে না গিয়া, তুমি যদি একজন হাফেজের বিরুদ্ধে না গিয়া, একজন আলেমের বিরুদ্ধে না গিয়া, তুমি যদি ওই কামারের মতো তুমি যদি আফসোস করতা আর বলতা, ওগো মালিক, আমাকে তুমি হায়াত দিয়েছিল, আমি আলেম হতে পারি নাই, কপাল খারাপ, আমি আলেম হতে পারি নাই, ওগো মালিক সন্তানকে আলেম বানাইতে পারি নাই, আমার আত্মীয় স্বজন কাউকে আলেম বানাইতে পারি নাই, আল্লাহ এই ওসিলায়, আল্লাহ এই কারণে তুমি আমাকে ধ্বংস করে দিও না। এই যে তুমি যদি আফসোসগুলা করতা, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক তার জামানায় যে কামার যে আফসোসগুলা করেছে, আফসোস করার কারণে সে জান্নাত পেয়েছে, তুমিও আফসোস করার কারণে তুমিও জান্নাত পেয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? অদস্ত বুজুর্গ বলেছিলাম, অপদ্মার এসেন সত্যি আব্বা জান্নাত, যারা আল্লাহর দরবারে প্রকৃত ইমানদার হতে চায়, যারা আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিনা হতে চাই, প্রকৃত ইমানদার হতে চাই, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য বললাম যে আল্লাহর নাম স্মরণ করা মাত্রই তার অন্তরটা প্রকম্পিত হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যারা আমি আল্লাহর কাছে প্রকৃত ইমানদার হতে চাই, যারা আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন হতে চাই, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আর কোরআন তেলাওয়াত করলে তার ঈমানের ভিতরে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য কি? যে কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পাবে। একজন যুবক, একজন যুবতী, একজন মুমিন, একজন মুমিনা, একজন মুসলিম, একজন মুসলিমা সবার জন্য একজন যুবক যদি কোরআন তেলাওয়াত করে, একজন যুবতী যদি কোরআন তেলাওয়াত করে, একজন বৃদ্ধ বাবা যদি কোরআন তেলাওয়াত করে, একজন বৃদ্ধা মা যদি কোরআন তেলাওয়াত করে, যার ভিতরে কোরআন তেলাওয়াত করা মাত্রই যার ঈমানটা বৃদ্ধি পাবে, তাহলে বুঝে নিতে হবে সে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে কিনা? দেখবেন সৌদি, কাতার, দুবাই, বিভিন্ন দেশগুলা দেখবেন যারা কোরআন তেলাওয়াত করে, এই যে তারাবি নামাজ সামনে রমজান মাস আসতেছে, অনার্গল তারা তেলাওয়াত করছে, তারা কখনো মানুষ তাদেরকে অবজেকশন জানায় না যে হুজুর কারটা লম্বা হয়ে গিয়েছে, যে হুজুর সমস্যা হয়ে যাচ্ছে, এই কথা কেউ বলে না। কারণ কোরআন তেলাওয়াত করলে ঈমানটাকে বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। ঈমানটাকে বৃদ্ধি করে দেন কে? আল্লাহ বৃদ্ধি করে দেন। আজ আমি আপনি আজকে কোরআনটা তেলাওয়াত ইমাম সাহেব যদি একটু বেশি করে হোটেলে বৈশা তার বিরুদ্ধে লাগাই দেয়, ঠিক কিনা? আজকে ইমাম সাহেব যদি একটু তেলাওয়াত বাড়িয়ে দেয়, লম্বা যদি একটু সূরা তেলাওয়াত করে, তাহলে কেমন যেন হোটেলের আড্ডায় বৈশা তার নামে গীবত চলতে থাকে। নামাজ পড়তে যেতে কেন এই অবস্থা, কেন আজকে লম্বা করছে?
না না দুস্থ বুজুর্গ, এমন করা যাবে না। কারণ হচ্ছে আমি আপনি যদি আল্লাহর দরবারে যদি প্রকৃত ইমানদার হতে চাই, আল্লাহর দরবারে যদি প্রকৃত মুমিনা হতে চাই, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআনটা তেলাওয়াত করার সাথে সাথে তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে বান্দাটা সব সময় আমি আল্লাহর উপর ভরসা রাখবে। কার উপর ভরসা রাখবে? আল্লাহর উপর ভরসা রাখবে। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সব সময় যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুমিনা হবে, যারা মুসলিম হবে, যারা মুসলিমা হবে, একজন যুবক যদি আমি আল্লাহর দরবারে মুমিন হতে চাই, প্রকৃত ঈমানদার হতে চাই, একজন যুবতী যদি আমি আল্লাহর দরবারে প্রকৃত মুমিনা হতে চাই, তার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সে নামাজ প্রতিষ্ঠা করবে, সে নামাজ কায়েম করবে। তার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সে আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় সে সদকা করবে। এটা হচ্ছে মুমিনের 5টা গুণ। 2 নম্বর 3 নম্বর গুণ হচ্ছে 2 নম্বর গুণ হচ্ছে যে কুরআন তেলাওয়াত করা মাত্রই তার অন্তরটা প্রকম, তার কুরআন তেলাওয়াত করা মাত্রই তার ঈমানটা বৃদ্ধি পাবে। ও যুবক ভাই আমার, ও পদ্মারেশন সত্যি আম্মা চন্দ্র আমার, এই মুহূর্তে আমি আমার আলোচনা ছেড়ে দিব। 2 মিনিটের ভিতরে আমি আমার আলোচনাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। বলেছিলাম আমি আমার বয়ানের শুরুর মধ্যে, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার হতে চায়, প্রকৃত মুত্তাকিওয়ালা হতে চায়, যে একজন যুবক, একজন যুবতী আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন হতে চাই, তাদের ভিতরে 5টা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হচ্ছে আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা প্রকম্পিত হবে। 2 নম্বর গুণ হচ্ছে কুরআন তেলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি পাবে। 3 নম্বর গুণ হচ্ছে রাম্মাজান। 3 নম্বর গুণ হচ্ছে ও আমার যুবক ভাই আমার, 3 নম্বর গুণ হচ্ছে সব সময় বান্দাটা আর হামেশা আর পাল সব সময় আমি আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রে বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নম্বর গুণ হচ্ছে আমি আমি তোকে বাল দিলাম, আমি আল্লাহ তোকে অর্থ দিলাম, ওই রাস্তা থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবারে বান্দা। 5টা গুণ যদি অর্জন করতে পারে, 1 নম্বর সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা হচ্ছে প্রকৃত ঈমানদার, তারা হচ্ছে প্রকৃত মুমিন। 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহগুলো মাফ করে জান্নাতে প্রবেশ করাইবেন। 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ যে রিজিকটার জন্য দুনিয়া প্রেশান, যে রিজিকটার জন্য মা প্রেশান, যে রিজিকের জন্য বোন প্রেশান, যে রিজিকের জন্য পুরা রাষ্ট্রটা প্রেশান রে বান্দা, আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমি আপনি এই 5টা গুণ অর্জন করে সেই 3টা পুরস্কার নিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে, যারা সামিঈন আছেন, আল্লাহ তাআলা আমাকে এবং আমি অধমকে সকলকে এই 5টা গুণ অর্জন করে আল্লাহ তাআলা যেন 3টা পুরস্কার নিতে পারে সে তৌফিক দান করুন। আমিন।